22 দিন পুরোটাই আমরা বেকার, কিন্তু আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে। একটা জাইলে নামের কার্ড আছে, কার্ডটা চালবে না, চালবে কারা দোকানদারেরা, যারা রাস্তায় করে, যারা এলাকায় থাকে হেরা পায় চাল। মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে 22 দিনের অবরোধ সফল করতে তীরে ফিরে এসছেন জেলেরা। তারা কিন্তু এই 22 দিনের জন্য বেকার হয়ে পড়েছেন। এই সময়ে তাদেরকে সরকারি যে সহায়তা দেওয়া হয় এখনো কিন্তু তাদের হাতে সেটি পৌঁছায়নি। কবে নাগাদ এই সহায়তা তারা পাবেন সেটি নিয়ে কিন্তু অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। জেলেরা বলছেন যে সময় মতো তারা যদি এই ভিভিএফ এর চাল না পান তাহলে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করবেন। 22 দিন পুরোটাই আমরা বেকার, কিন্তু আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে। আমরা জেলে চাল পাই না, যেমন আমি নিজেই পাই না, এরকম অনেক জেলে আছে মনে করেন পায় না। 22 দিন অবরোধে যেমন আমরা আমাকে বেকার থাকা লাগে। একটা জাইলে নামের কার্ড আছে, কার্ডটা চালবে না, চালবে কারা দোকানদারেরা, যারা রাস্তায় করে, যারা এলাকায় থাকে হেরা পায় চাল। আর আমরা সারাদিন সাগরে পড়ে থাকি, সাগরের মাঝখানে পড়ে থাকি। জেলেদের জন্য জাইলে নামের কার্ড তৈরি করছে, কিন্তু আমরা জেলে হইয়াও জাইলে নামের কার্ডের চাল পাইতেছি না। জেলেরা আরো বলছেন যে এই 22 দিনের অবরোধকালীন সময়ে কিছু অসাধু জেলে বাড়তি সুবিধা নেওয়ার জন্য কিন্তু নদ নদী এবং সাগরে জাল ফেলে। প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন যে এসব জেলেদের কঠোর হাতে প্রতিহত করার জন্য। যদি তাদেরকে প্রতিহত করা না যায় তাহলে কিন্তু এই 22 দিন পরে তারা যখন নদ নদী এবং সাগরে মাছ ধরতে নামবে তখন কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ মাছ তারা পাবেন না। তাই তাদের দাবি হচ্ছে এই অসাধু জেলেদের এবং ভারতীয় জেলেদের প্রতিহত করা। তবে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তাদের হাতে সরকারি সহায়তার চাল এসে পৌঁছেছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে সেটি বিভাজন করা দেওয়া হয়েছে। জেলে বিজিএফ আসছে 28 তারিখ 29 তারিখে দিয়ে দিছি, এখন উপজেলায় চলে গেছে। 3 দিন তো আপনাদের বন্ধ ছিল, এই সময়টা ইন্টারাপ্ট হয়েছে। আমরা আজকে থেকেই চেষ্টা করতেছি, আজকে যেভাবে হোক কোথাও থেকে এটা উদ্বোধন করা যায় কিনা, আর না হয় কালকে পরশু থেকে ফুল সুইং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বিজিএফ উপবদ্ধ হয়ে গেছে, আমরা বিজিএফ দিয়ে দিয়েছি উপজেলায়। ইউনো মহোদয় আবার উপবরাদ্দ দেয় না ইউনিয়ন কে, সেটাও মোটামুটি 5 উপজেলায় হয়ে গেছে, 3 উপজেলায় বাকি আছে। ইউনো রাঙ্গাবালি একটু যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক ছুটিতে আছে, উনি আজকে আসবে, কালকে দিয়ে দেবে, কিন্তু কালকে দিলে কালকে থেকে আমাদের শুরু হয়ে যাবে। তো আমরা কালকে পরশু থেকে ফুল সুইং শুরু করে দেবো ইনশাল্লাহ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছুটি থাকার কারণে আসলে সেই চাল জেলেদের মধ্যে বন্টন করা সম্ভব হয়নি। ছুটি শেষে যত দ্রুত সম্ভব এই চাল জেলেদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী সক্রিয় রয়েছে। এবছরের যে মা ইলিশ সংরক্ষণ অভিযান এটি সর্বতোভাবে সফল করার জন্য তারা সোচ্চার রয়েছেন।